মিরপুরে বাংলাদেশ দলের অনুশীলনের আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আশিক রুদ্র। রুদ্র, কতক্ষণ নাগাদ এই প্রস্তুতি চলবে এবং বাংলাদেশ দল কি কি ব্যাপারে বেশি মনোযোগ দিচ্ছে পাকিস্তান সিরিজকে সামনে রেখে? সাগর, আমরা সাধারণত দেখি যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ কিংবা কোনো টুর্নামেন্ট আগে বাংলাদেশ যখন ক্যাম্প শুরু করে তখন মূল মাঠে তারা ওয়ার্ম আপ করে কিংবা একটা টিম মিটিং হয়, এরপরে কিন্তু তারা আসলে স্কিল ট্রেনিংয়ে চলে যায়। কিন্তু এবার আমরা যেটা দেখতে পাচ্ছি যে আজকে থেকে ক্যাম্প শুরু হচ্ছে এবং প্রথম দিনই কিন্তু তারা সরাসরি স্কিল ট্রেনিংয়ে তারা চলে গেছে, অর্থাৎ ব্যাটিং বোলিং এই দুই ডিপার্টমেন্টে তারা সবচেয়ে বেশি মনোযোগী। এবং আমরা দেখতে পাচ্ছি যে স্কোয়াডের সব ক্রিকেটাররা কিন্তু মিরপুরে যে আউটার আছে সেখানে কিন্তু তারা অনুশীলন শুরু করেছে এবং ব্যাটিং অর্ডার অনুযায়ী তারা অনুশীলনটা করছে। যেমন আমরা দেখতে পেয়েছি ওপেনিংয়ে সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া হচ্ছে সাইফ হাসান এবং সৌম্য সরকার, অর্থাৎ পাকিস্তানের বিপক্ষে এই ওয়ানডে সিরিজে সৌম্য সরকার এবং সাইফ হাসানের ওপেনিংয়ে নামার সম্ভাবনা অনেকটাই বেশি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমরা এর আগে দেখেছি যে বাংলাদেশ সবশেষ যে ওয়ানডে সিরিজ খেলেছে সেখানেও কিন্তু এই দুজন কিন্তু বেশ ভালো করেছিল। এ কারণে তাদের উপর আস্থা রাখতে চায় এবং 2027 বিশ্বকাপকে লক্ষ্য রেখে একটা টিম কম্বিনেশন দাঁড় করাতে চায়, সেভাবেই কিন্তু সব কিছু পরিকল্পনা মতো আগাচ্ছে। কিছুক্ষণ আগে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আমাদের সাথে কথা বলেছেন, লিটন দাস কেন দলে এসেছেন কিংবা পাকিস্তানের বিপক্ষে সিরিজটাকে তিনি কীভাবে দেখছেন। তিনি যেটা বলছেন যে পাকিস্তানের যে দলটা ঘোষণা করেছে খুব শক্তিশালী দল না, সেখানে অনেক নতুন ক্রিকেটার আছে, তবে অবশ্যই এটা পারফর্মার এবং এই পারফরমেন্স করে তারা আসলে পাকিস্তানের জাতীয় দলে জায়গা করে নিয়েছে। অবশ্যই বাংলাদেশকে কিছুটা এগিয়ে রেখেছেন এই সিরিজে, তারপরেও পাকিস্তানকে আসলে কোনোভাবেই তাদেরকে সমীহ করছেন, খাটোভাবে দেখছেন না। এই সিরিজটাকে তা বলা যায় যে 2027 বিশ্বকাপের প্রস্তুতির শুরুটা এখান থেকে শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। সাগর, অসংখ্য ধন্যবাদ। আশিক রুদ্র যুক্ত হয়েছিলেন মিরপুর থেকে, জানাচ্ছিলেন বাংলাদেশ দলের অনুশীলনের খবর।